একজন গর্ভবতী মায়ের তার গর্ভস্থ সন্তানের ডেভেলপমেন্টের জন্য এবং নিজের সুস্থতার জন্য হেলদি খাবারের পাশাপাশি পর্যাপ্ত ঘুমটাও কিন্তু ভীষণ জরুরি। তবে সমস্যা হলো যে গর্ভাবস্থায় ঘুমটা কিন্তু একদমই আসতে চায় না। বেশিরভাগ মায়েদেরকেই কিন্তু এই সমস্যাটা ফেস করতে হয়েছে। এর কারণ মূলত মায়েদের এই সময় একটা শারীরিক পরিবর্তন ঘটে অনেকখানি, এবং সেই সঙ্গে গর্ভস্থ সন্তানকে নিয়ে এবং নানা রকম বিষয়ে দুশ্চিন্তাগ্রস্ত থাকা। অনেকে এটা ভেবেও কনফিউজ থাকে যে এই সময় কোন ভঙ্গিতে বা কোন পজিশনে শোয়া উচিত। তো চলুন জেনে নেই যে গর্ভাবস্থায় কোন পজিশনে শোয়া উচিত। তো নমস্কার বন্ধুরা, আমি জিমিস বেবি কেয়ার অ্যান্ড প্যারেন্টিং চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আমার আজকের আলোচনার বিষয় হলো যে গর্ভাবস্থায় কোন পজিশনে শোয়াটা নিরাপদ। তো গর্ভাবস্থার প্রথম 3 মাস বা ফার্স্ট ট্রাইমেস্টার এই সময় কিন্তু গর্ভবতী মা যে কোনো পজিশনে শুতে পারে, যেমন চিত হয়ে শোয়া, যে কোনো কাত হয়ে শোয়া, এমনকি পেটের উপর ভর দিয়ে উপর হয়ে শোয়া, তাতেও কিন্তু কোনো রকম সমস্যা হবে না। কিন্তু যখনই 3 মাস পেরিয়ে যাবে, মোটামুটি 15 থেকে 20 সপ্তাহ, এই সময় কিন্তু চিত হয়ে একেবারেই শোয়া যাবে না, কারণ এই সময় কিন্তু জরায়ু অনেকটুকু বৃদ্ধি হয়ে যায়। আর এই বৃদ্ধিপ্রাপ্ত জরায়ুর চাপে কিন্তু ইনফেরিয়র ভেনা কাভা সংকুচিত হয়ে যেতে পারে। আর এই শিরাটি কিন্তু শরীরের মধ্যভাগ এবং নিম্নভাগ থেকে রক্ত হৃৎপিণ্ডে প্রেরণ করে। তাই এই সময় চিত হয়ে শুলে কি হবে, হৃৎপিণ্ডে রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হবে। চিত হয়ে শোয়ার ফলে অ্যাওয়ার্টাতে চাপ পড়তে পারে, যার ফলে মায়ের শরীরে এবং প্ল্যাসেন্টাতে ব্লাড সার্কুলেশন কমে যেতে পারে। এছাড়া চিত হয়ে শোয়ার ফলে অ্যাওয়ার্টাতে চাপ পড়তে পারে, যার ফলে মায়ের শরীরে এবং প্ল্যাসেন্টাতে কিন্তু রক্তপ্রবাহ বাধাগ্রস্ত হয়। এবং এই সময় যদি অনেকক্ষণ চিত হয়ে শুয়ে থাকা যায়, তাহলে কিন্তু মায়ের জ্ঞান হারাবার মতো অনুভূতিও হতে পারে, কারণ গর্ভস্থ শিশুটির সমস্ত চাপ কিন্তু তখন পড়বে রক্তনালীগুলোর ওপর। গর্ভাবস্থায় মায়ের শরীর থেকে রিল্যাক্সিং হরমোন নিঃসৃত হয়। এই হরমোন মূলত মায়ের হাড়ের জয়েন্টগুলোকে কিন্তু অনেকটা আলগা করে দেয়। এর ফলে গর্ভাবস্থায় মায়ের হাড়গুলো কিন্তু অনেকটা দুর্বল হয়ে পড়ে। তাই গর্ভাবস্থায় শেষের দিকে যদি চিত হয়ে শোয়া যায়, তাহলে কিন্তু মেরুদণ্ড এবং কোমরের ওপর প্রেশার পড়ে এই ব্যাক পেইন বা কোমরে ব্যথার সমস্যার সৃষ্টি হতে পারে। অবস্থায় চিত হয়ে শোয়া থেকে একেবারেই বিরত থাকতে বলা হয়। তবে ঘুমের মধ্যে এই চিত হয়ে যাওয়ার প্রবণতাকে আটকাতে পেছনে, পিঠের পেছনে আর পেটের সামনে একটা বালিশ রাখতে পারো। এতে কিন্তু ঘুমের মধ্যে চিত হয়ে গেলে তোমরা বুঝতে পারবে এবং সাথে সাথে ঠিক পজিশনে চলে আসতে পারবে। এরপরে বলি পেটের উপর চাপ দিয়ে বা ভর দিয়ে শোয়া। গর্ভাবস্থার প্রথম দিকে এটা তেমন কোনো সমস্যা না করলেও 16 সপ্তাহের পর থেকে কিন্তু এইভাবে শোয়াটা এমনিতেই কষ্টকর হয়ে দাঁড়াবে। কোনো গর্ভবতী মায়ের ইচ্ছেই করবে না এইভাবে শোয়ার, কারণ এই সময়ে পেটের আকারটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। মোটামুটি এই 4 মাসের পর থেকে পেটটা কিছুটা বেড়ে যায়, সেই সময় পেটের উপর ভর দিয়ে শোয়াটা সম্ভব নয়। তাছাড়া এইভাবে শোয়াটা কিন্তু ওই চিত হয়ে শোয়ার মতোই ক্ষতিকর, কারণ এই সময় জরায়ুর চাপ কিন্তু পড়তে পারে অ্যাওয়ার্টা এবং ভেনা কাভার ওপর। তাই এই সময় এইভাবে শোয়া থেকেও বিরত থাকতে বলা হয়। পরে বলি পাশ ফিরে শোয়ার বিষয়টা। গর্ভাবস্থায় কিন্তু ডাক্তারেরাও সাধারণত পরামর্শ দিয়ে থাকে পাশ ফিরে শোয়ার, তবে সেটা বাম পাশ ফিরে শোয়ার। বাম পাশ ফিরে শোয়াটাকে এই সময় সবথেকে নিরাপদ ঘুমের পজিশন হিসাবে মনে করা হয়। এটা কিন্তু আপনার নিজের শরীরের জন্য এবং বাচ্চার জন্য উভয়ের জন্যই ভালো। বাম পাশ ফিরে শুলে পুষ্টি এবং রক্তও কিন্তু খুব সহজেই প্ল্যাসেন্টা দিয়ে বাচ্চার কাছে পৌঁছতে পারে। বাম পাশ ফিরে শুলে কিন্তু কিডনিও সঠিকভাবে কাজ করতে পারে। কিডনি অতিরিক্ত বজ্র এবং ফ্লুইডকেও কিন্তু শরীর থেকে বের করে দিতে পারে। এর ফলে হাত পা গোড়ালি ফুলে যাওয়ার সমস্যাও কিন্তু অনেকটা কম হয়। ডান পাশ ফিরে শুলে, ডান কাঁধে শুলে কিন্তু অনেক সময় ভেনা কাভাতে চাপ পড়তে পারে। তবে অনেকে আছে যারা বেশিক্ষণ বাম কাঁধে শুতে পারেন না, তারা কিন্তু কিছুক্ষণের জন্য ডান কাঁধ হতেই পারেন। যে কোনো মানুষের জন্যই এক কাঁধ ফিরে শোয়াটা কিন্তু কষ্টকর, বেশিক্ষণ থাকা যায় না। তাই মাঝে মাঝে ডান কাঁধেও শুতে পারেন, তবে সেক্ষেত্রে কি পেটের নিচে একটা বালিশ রাখতে হবে, যাতে জরায়ুর চাপটা সরাসরি নিচের দিকে না পড়ে। তবে একটা কথা মনে রাখবেন যে আপনি যে পজিশনেই শোন না কেন, গর্ভাবস্থায় কিন্তু আরামদায়ক ঘুমটা সবথেকে বেশি জরুরি। এক্ষেত্রে আপনার যে কটা বালিশের প্রয়োজন পড়বে আপনি সে কটা বালিশ ইউজ করতে পারেন।
পায়ের নিচে, পেটের নিচে, পিঠের নিচে, যেখানে যেখানে আপনার বালিশের প্রয়োজন মনে হবে আপনি সেখানেই বালিশ ইউজ করতে পারেন। এছাড়া মেটার্নিটি পিলো তো কিনতে পাওয়া যায়, সেগুলোও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। গর্ভাবস্থায় সঠিক পজিশনে শোয়ার জন্য কিন্তু এগুলো ভীষণভাবে কাজ করে। তো মনে রাখবেন যে সবথেকে জরুরি হলো একটি আরামদায়ক এবং স্বস্তির ঘুম। তবে অনেক সময় ঘুমের মধ্যে যদি দেখেন যে আপনি ডান কাত ফিরে কিংবা চিত হয়ে এরকম একটা ভুল পজিশনে শুয়ে আছেন, তাহলে খুব বেশি কিন্তু ঘাবড়ে যাওয়ার কারণ নেই। অনেকে আছে যে এমন দেখে প্যানিক করতে শুরু করে যে এই তো বুঝি আমার বাচ্চার কোনো ক্ষতি হয়ে গেল নাকি, এরপরে হয়তো বাকি রাতটা জেগেই কাটিয়ে দেয় এগুলো ভেবে ভেবে। তো এটা কিন্তু একদমই ঠিক নয়। আপনি যদি দেখেন যে ঘুমের মধ্যে আপনি সাধারণত কিন্তু যে ঘুমটা সবসময় একটা আরামদায়ক পজিশন খুঁজে নেয়। আপনি যখনই দেখবেন যে যখনই শরীর বুঝতে পারে যে আপনি ভুল পজিশনে আছেন, যে পজিশনটা আপনার জন্য কষ্টদায়ক, শরীর কিন্তু নিজেই ঠিক পজিশনটা খুঁজে নেয় বা আপনাকে জাগিয়ে দেয়। তো এক্ষেত্রে যদি ওরকম হয়ও যে আপনি দেখছেন যে আপনি ডান পাশ ফিরে বা অন্য কোনোভাবে শুয়ে আছেন, খুব বেশি ভয় পাওয়ার কারণ নেই। কারণ এগুলো কিন্তু তখনই খুব বেশি ক্ষতি হবে যখন কিনা যে অনেকক্ষণ সময় ধরে, দীর্ঘক্ষণ ধরে একই পজিশনে থাকছেন। তো তাই এই বিষয় নিয়ে খুব একটা চিন্তার কারণ নেই। আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন যে গর্ভাবস্থায় বাম পাশ ফিরে শোয়াটাই কিন্তু সবচাইতে নিরাপদ। যখন আপনি জেগে থাকবেন তখন সবসময় চেষ্টা করবেন বাম পাশ ফিরে শোয়ার। আর ঘুমের মধ্যে একটু এরকম হয়ে গেলে তাতে কিন্তু অসুবিধার কোনো কারণ নেই। তো এই ছিল আমার আজকের আলোচনা। আশা করছি যে ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার।